আসসালামু আলাইকুম। এসএ ইউপিএস অ্যান্ড আইপিএস সেন্টার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা ও স্বাগতম। আমার নাম আলম। আমাদের ঠিকানা গাজীপুর বাইপাস বাসন সড়ক কলম্বিয়া টিএনজেড গার্মেন্টস রোড আমার দোকান। তো আমি আজ হাজির হয়েছি সেকেন্ড হ্যান্ড কম্পিউটার ইউপিএস নিয়ে। কিছু আনকমন ইউপিএস, আনকমন বলতে আমি দুই কোম্পানির দুই রকম ইউপিএস নিয়ে হাজির হয়েছি। এক এপিসি ব্র্যান্ড, এক ম্যাক্স গ্রিন বা স্টার। একই, সামনে একই ডিজাইন গেটআপ সব কিছু, কিন্তু কোম্পানির নাম আলাদা। ভিতরেও একই প্রাইস, প্রায় সেমই ধরতে গেলে। তো এইগুলা ইউপিএস 24 ভোল্ট 2050 ভিএ, 24 ভোল্ট 2050 ভিএ। তো এইগুলো এপিসি এখানে আছে 650 ভিএ, 800 ভিএ এবং 1400 ভিএ। তো কিছু কিছু আনকমন মালগুলা পাই, এবং আমার থেকে অনেক লোকজন চাইছে যেরকম ভাই যে কিছু আনকমন ইউপিএস আসলে ভিডিও ছাড়বেন, বড় ইউপিএস আসলে জানাইবেন। যেমন এই যে এপিসির ভিতরে বড় ইউপিএস চাই, অনেকজন চাই যে ভাই এপিসি কোম্পানির বড় ইউপিএস লাগবে, আছে নাকি? বা 2000 বিয়ে এই যে ম্যাক্স গ্রিনের ইউপিএস এর আগে বিক্রয় করেছি, তো বলে যে ম্যাক্স গ্রিনের ইউপিএস আছে নাকি, এরকম কিন্তু জিগায়। তো সেই জন্য মূলত এইগুলা ইউপিএস নিয়ে আসা আপনাদের মাঝে। তো এইগুলানের ভিতরে একটা, দুইটা, তিনটা, এই তিনটা 24 ভোল্ট, এই দুইটা 12 ভোল্ট, 650 ভিএ আর 800 ভিএ। 650 ভিএ এবং 800 ভিএ সিঙ্গেল ব্যাটারি, 12 ভোল্টের। 1400 ভিএ এবং 2050 ভিএ, এগুলা হচ্ছে 24 ভোল্ট, অর্থাৎ দুই ব্যাটারি লাগবে। তো এইগুলা ইউপিএস কিন্তু বড় ব্যাটারি চার্জ করতে পারে না, এটা ছোট ব্যাটারি চার্জ করতে পারে। যদি আপনারা বড় ব্যাটারি লাগান, অবশ্যই আলাদা চার্জার ব্যবহার করতে হবে। বড় ব্যাটারি লাগালে আলাদা চার্জার ব্যবহার করতে হবে, ছোট ব্যাটারি লাগালে কোনো চার্জার ব্যবহার করতে হবে না। তো আপনারা বড় ব্যাটারিতে সংযোগ করে এই বড় ইউপিএস যদি নেন, 1200 ওয়াট, 1200 ওয়াট আপনারা লোড চালাইতে পারবেন। তো এগুলা কিন্তু আবার এটা হচ্ছে 1400 ভিএ 700 ওয়াট লোড ক্যাপাসিটি সম্পন্ন ইউপিএস, এপিসি কোম্পানির সাইনে ভালো ইউপিএস। তো এগুলা কিন্তু চায়না ইউপিএস। তো এইগুলা মেড ইন ফিলিপাইন, এটা মেড ইন ফিলিপাইন, এটাও মেড ইন ফিলিপাইন, এটাও মেড ইন ফিলিপাইন। তো এটার পিছনে মেড ইন কিছু এভাবে লেখা নাই, এটা মেড ইন চায়নায় হবে সম্ভবত। এই 2050 বিয়ে স্টার ম্যাক্স গ্রিন কোম্পানি এবং স্টার কোম্পানি, এই দুইটা। তো এর আগেও এইগুলো সবগুলো ইউপিএসসি কিন্তু এর আগেও আমি বিক্রয় করেছি। তো আমার ইউটিউব চ্যানেলে ভিডিও আছে, আপনারা চাইলে সেখান থেকে দেখলে বুঝতে পারবেন যে আমি কি কোয়ালিটির ভিডিও ছাড়ি। আর যদি এ ধরনের ভিডিও ভালো লাগে, অবশ্যই চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকবেন। তো আমি একটা ইউপিএস চালিয়ে আপনাদেরকে দেখাবো, এবং একটা ইউপিএস এর নাট খুলে রেখেছি। তো এই ইউপিএসটা 2050 ভিএ 24 ভোল্ট, এটা কিন্তু সেকেন্ড হ্যান্ড। এগুলা সেকেন্ড হ্যান্ড অফিসিয়াল লট, এইগুলা ইউপিএস সবগুলাই সেকেন্ড হ্যান্ড। আমার সামনের গুলা, আমার দোকানে যতগুলা ইউপিএস আইপিএস আছে, এগুলা কিন্তু সব সেকেন্ড হ্যান্ড ইউপিএস। এগুলো আমরা ঢাকা থেকে লট কিনে আনার পরে সব কিছু পরীক্ষা নিরীক্ষা করে যাচাই বাছাই করি, তারপরে কিন্তু এগুলো আপনাদের হাতে উঠায় দিয়ে থাকি। যেমন ঢাকা থেকে আনার পর মালটা খুলে ব্যাটারি লাগাই লোড দিই, লোড দেওয়ার পর কারেন্ট তারপরে কারেন্ট দিই, কারেন্টে টেস্ট করি কারেন্ট পাইলো নাকি, কারেন্ট পাওয়ার পর আবার চার্জিং টেস্ট করি, সব কিছু টেস্ট করে তারপরেই এগুলো মাল আপনাদের হাতে উঠায় দিয়ে থাকি। তো এইগুলা ইউপিএস আইপিএস ফ্রিজের স্টেবিলাইজার ট্রান্সফরমার, এগুলো কিন্তু কুরিয়ারের মাধ্যমে পুরো 64 জেলা থেকেই নিতে পারবেন আমাদের কাছ থেকে। তো এবং দোকানে এসেও নিতে পারবেন ডিসপ্লেতে দেওয়া নাম্বারে যোগাযোগ করে। এবং আপনারা কুরিয়ারে যদি নেন, একদম হোম ডেলিভারি, একদম গ্রামের বাজারে চলে যাবে। বাজারে যাওয়ার পর প্যাকেট কেটে চালায় দেখে নিয়ে তারপরে বাকি টাকা দেবেন, এই সিস্টেমে কিন্তু মাল পাঠায় থাকি। তো আমি একটা নাট খুলে রেখেছি আপনাদেরকে দেখানোর উদ্দেশ্যে। এর আগেও বিক্রয় করেছি, আবার আসছে, ভিতরে কন্ডিশন কেমন ফ্রেশ এটা দেখানোর জন্য।
তো আমি কাভারটা এখানে খুলে রাখলাম। এখানে জায়গা একটু কম, এটা একটু উপরে উঠায় রাখি। এই যে এটা একদম অরিজিনাল সার্কিটটা অনেক বড়। এটা 2050 ভিএ, এটা 2050 ভিএ। তো এখানে এই যে 3205 মসফেট, হালকা ধুলা হয়তো বা একটু কাছ থেকে দেখা দিন। এখানে 3205 মসফেট ব্যবহার করছে কোম্পানি। সরি 3245 মসফেট, 3245, এগুলোতে বেশিরভাগগুলো 3205 থাকে। এটা 3205 দেয়নি, 45 দিছে। 3245 জানি না 45 কি, এটা ওটাতে ভালো নাকি আরো বেশি। 5 আর 45, 40 বেশি দিছে। আচ্ছা, যারা এগুলার উপর বেশি মানে বিশেষজ্ঞ বা জানে বা আইডিয়া আছে বা বেশি ধারণা আছে, তারা জানা যাবেন যে 3205 এবং 3245 কোনটা বেশি ভালো। কমেন্টে জানাবেন, যারা এগুলা মাল কিনবে তারা দেখলে বুঝতে পারবে আরো ভালো। তো এখানে মসফেট আছে টোটাল এই সাইডে 6টা, এই সাইডে 6টা, টোটাল 12টা 3245 মসফেট আছে। তো এটা হচ্ছে সামনের অংশ, এটা ডিজিটাল ডিসপ্লে, এটা অন অফ এর জন্য সুইচ। আর পিছনের অংশ একটু দেখাই, এটা কারেন্টের ইনপুট ফ্লাগ, এটা কারেন্টের ইনপুট ফ্লাগ। তো এটা কুলিং ফ্যান, অটো কুলিং ফ্যান এটা, এবং আউটপুটের জন্য 3টা সকেট। একদম কাছ থেকে দেখা দিন, এটি 2050 ভিএ, এটা 2050 ভিএ 24 ভোল্ট ইউপিএস। তো আমি এই ইউপিএসটা চালিয়ে আপনাদেরকে দেখাবো। আমি একটা কথা বলি, সেটা হচ্ছে এই ব্যাটারি লাল কালো তারটা অবশ্যই আপনারা সঠিকভাবে কানেকশন করবেন, কারণ এটা ভুল হলে ইউপিএসটা নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তো আমি এখানে 24 ভোল্ট আগে করে রেখেছি, আমি এখন শুধুমাত্র কানেকশন দিব। এই যে লাল কালো তার অবশ্যই সঠিকভাবে লাগাবো। হালকা একটু ফায়ার করবে, এতে কোনো ভয়ের কারণ নাই, মানে ভয় পাওয়ার কিছু নাই। তো আমি কিন্তু লাল কালো তার লাগিয়ে নিয়েছি। আমি লাল কালো তার লাগাইছি। এখন আমি যদি এই ইউপিএস এর সামনে সুইচে টিপ দিই, তাহলে কিন্তু এই ইউপিএসটা চালু হয়ে যাবে। তো সুইচে টিপ দিলাম, এখন কিন্তু চালু হয়ে গেছে। একটু কাছে আসেন, দেখা দিন, একটু কাছে আসেন। এই এখানে কিন্তু ডিসপ্লেতে সব দেখাবে। এখন কিন্তু ফ্যানও চলতেছে, একটু কাছে আসেন। এখন কিন্তু ফ্যান চলতেছে এবং ইউপিএসটা চালু হয়ে গেছে। ইনপুট ফ্ল্যাগ আমার হাতে। তো এই যে আমার এই লাইট, এখানে একটু দেখা দেন লাইট কিন্তু 500 ওয়াট লাইট আছে এখানে। তো আমার কাছে এর চেয়ে বেশি নাই, 500 ওয়াট লোড দিয়ে দিয়েছি। 500 ওয়াট লোডের কোনো ব্যাপারই না, কিচ্ছু না। এখন কিন্তু দেখাচ্ছে আউটপুট লাইন আর ইনপুট লাইন। আমি এখন কারেন্ট দেবো, আপনি একটু ডিসপ্লের দিক লক্ষ্য করেন। ইনপুট লাইন ডিসপ্লেতে শো করবে কারেন্ট পাইলেই। এখন ইনপুট লাইন শো করতেছে, অর্থাৎ এখন কারেন্ট পাইছে, অর্থাৎ কারেন্ট থেকে চলতেছে, ব্যাটারি থেকে নিতেছে না। আমি আবার কারেন্টটা খুলে দিলাম, এখন কিন্তু ব্যাটারি থেকে চলতেছে। 500 ওয়াট স্ট্যান্ড, 500 ওয়াট এটা চলতেছে। তো এই একটু পর পিপ পিপ করে, এটা মানে কারেন্ট না থাকলে করতেছে। তো আমি আবার কারেন্ট দিব, একটু ডিসপ্লে দিক লক্ষ্য করুন। আমি আবার কারেন্ট দিলাম, এখন কিন্তু এটা কারেন্ট থেকে চলতেছে। চার্জিং অ্যাম্পিয়ার 4 অ্যাম্পিয়ার, 4 অ্যাম্পিয়ার চার্জ হচ্ছে। 4 অ্যাম্পিয়ার উপরে, প্রায় 5 অ্যাম্পিয়ারের মতো ছিল, এখন নামতেছে। 4 অ্যাম্পিয়ার মানে আপনারা চাইলে এটাতে 30 অ্যাম্পিয়ারের 2টা ব্যাটারি সেট করে নিতে পারবেন।
4-5 এম্পিয়ার চার্জ হওয়া মানে কি? এটা 4-5 এম্পিয়ার চার্জ হওয়া মানে হেভি একটা চার্জিং। 4-5 এম্পিয়ারের চার্জ হচ্ছে, এটা দিয়ে আপনারা এই যে চাইলে একটু কাছ থেকে দেখা দেন, এ ধরনের যদি 26 এম্পিয়ারের যদি দুইটা ব্যাটারি সেট করেন, এই ধরনের যদি 26 এম্পিয়ারের যদি দুইটা ব্যাটারি এটাতে সেট করেন, তাহলে আপনারা লং টাইম, একদম লং টাইম যারা কম্পিউটার চালাতে যাচ্ছেন, লং টাইম যারা চালাবার চান, যেমন মনে করেন এই ইউপিএস দিয়ে যে একটা কম্পিউটার চালান চলবে মনে করেন 1 ঘন্টা, মানে ছোটো ব্যাটারি দিয়ে 7 এম্পিয়ার বা 9 এম্পিয়ার ব্যাটারি চালালে 1 ঘন্টা চললো, আর এটাতে চালালে মিনিমাম 6 ঘন্টা চলবে। একটা উদাহরণ, একটা আইডিয়া দিলাম। তো আপনারা যদি ছোট ব্যাটারি লাগান তাও চলবে, আর এ ধরনের যদি দুইটা ব্যাটারি লাগান তাহলে কোনো আলাদা চার্জার লাগবে না, শুধুমাত্র এই লাল কালো তার আমি যেভাবে কানেকশন করছি এভাবে দুই ব্যাটারিতে কানেকশন করবেন। দুই ব্যাটারি ছাড়া আবার ইউপিএসটা চলবে না, দুই ব্যাটারিতে কানেকশন করবেন, পিছন থেকে আপনারা কম্পিউটার চালান, সুন্দর মতো চলবে। অথবা যদি আপনারা ফ্যান চালান ফ্যান চালাইতে পারবেন, লাইট চালালে লাইট চালাইতে পারবেন। এক কথায় 1200 ওয়াটের ভিতরে আপনারা সব কিছুই চালাইতে পারবেন, 1200 ওয়াটের ভিতরে। এবং এই ইউপিএসটাতে লো ব্যাটারি, লো কাট, হাই কাট সব কিছুই কিন্তু আছে, ওভারলোড সব কিছুই প্রোটেকশন সিস্টেম এই ইউপিএসটার ভিতরে আছে। তো আপনারা যদি প্রয়োজনের তুলনায় বেশি লোড দিয়ে ফেলেন তাহলে কিন্তু ওভারলোড দেখাবে, মানে এই ইউপিএসটা নষ্ট হয়ে যাবে না, ওভারলোড দেখায় মানে বন্ধ হয়ে যাবে। তো এই ইউপিএস এর আগেও বিক্রয় করছি, এর আগে অনেকজন নিছে, তারা জানে যে ইউপিএসগুলো কেমন, যারা চালাইছে তারা বলতে পারবে যে ইউপিএসটা কেমন। তো এই ইউপিএসটা কিন্তু অসাধারণ ইউপিএস, যারা চালাইছেন তারাই বলতে পারবেন। আর এছাড়া আপনারা নেটে ভিডিও দেখলে বুঝবেন যে ইউপিএস এর রিভিউগুলো কেমন, বা অনেক ভালো সুন্দর চলে, লোডগুলা ভালো, বা দুই ব্যাটারির ভিতরে এই ইউপিএসটা মোটামুটি অনেক ভালো। দুই ব্যাটারির ভিতরে যেমন 24 ভোল্টের, টিকসইয়ের দিক দিয়ে সব দিক দিয়ে ইউপিএস গুলো অনেক ভালো পারফরমেন্স। 2050 বি, আর আগে 2000 বি বিক্রয় করছি, প্রায় সার্কিট একই রকম। 2000 বি সার্কিট মানে 2000 বি যেগুলো বিক্রয় করছি ওইটাতে 3205 মসফেট পাইছিলাম, এই জন্য আমি একবার বলছিলাম যে 3205 মসফেট, কিন্তু এটাতে 3245 মসফেট দেওয়া আছে। তো এর আগে আরো ছোট ইউপিএস, বড় ইউপিএস এগুলো বিক্রয় করেছি, ডিসপ্লে আরো আনকমন ইউপিএস বিক্রয় করেছি। আমি মূলত এই আনকমন ইউপিএস গুলোর ভিডিও বেশি মানে আপলোড দিয়ে থাকি। যদি এ ধরনের ভিডিও ভালো লাগে আপনাদের, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, যেন পরবর্তীতে এ ধরনের ভিডিও সবার আগে আপনি পেয়ে যান। তো এইগুলা মাল যদি আপনারা অর্ডার করেন, এই বড়গুলা যদি আপনারা অর্ডার করেন, অর্ডার করতে সর্বপ্রথম আপনারা ডিসপ্লেতে দেওয়া নাম্বারে ফোন দিবেন, কারণ সবসময় থাকে না। যদি থাকে কথা বলেন যে ভাই মাল আছে নাকি, যদি থাকে তাহলে আবার মনে করেন আপনারা অ্যাডভান্স করতে হবে। অ্যাডভান্স নিয়ে সকল মালামালে অ্যাডভান্স নিয়ে তারপরে মালগুলো পাঠায় থাকি। এই মাল যদি আপনারা অর্ডার করতে চান, অর্ডার কনফার্ম করতে 500 টাকা অ্যাডভান্স করে আপনাদের নাম, ফোন নাম্বার, জেলা, থানা, গ্রাম এটা লেখা দিবেন, তারপরে আপনার ঠিকানা অনুযায়ী মাল পৌঁছে যাবে। পৌঁছে যাওয়ার পরে আপনি প্যাকেট কাটা চালায় দেখে নিয়ে তারপরে বাকি টাকা দিবেন। এই সিস্টেমেই মূলত মালগুলো আমরা পাঠায় থাকি। তো আমি এই লাইটটা এখান থেকে খুলে দিলাম, এটাও কারেন্ট থেকে খুলে দিলাম, মানে ব্যাটারি থেকে চলতেছে। আমি একটু কাছে আসেন, এই দেখেন টিপতে ধরলেই বন্ধ হয়ে যাবে। তো আমি ব্যাটারির তারটা আমি খুলে দিলাম। এটা 2050 ভি। তো এই পেজটা এটাও 2050 ভি, একই, সামনে একটু আলাদা লেখা থাকলেও সামনে পিছনে একই গেটআপ। তো একটু কাছে আসেন, এটা এপিসি কোম্পানির 1400 ভি। এটা একটু পিছনে দেখা দিই, এই যে এখানে একটু কাছে আসেন, এখানে লেখা আছে মেড ইন ফিলিপাইন। এখানে সকেট হচ্ছে যে 6টা সকেট, এবং এটা ব্যাটারি ডিসি ফিউজ, এটা ইনপুট লাইন, এবং এই যে এখানে লেখা আছে 1400 ভি 700 ওয়াট, 1400 ভি 700 ওয়াট লোড ক্যাপাসিটি। তো এটা কিন্তু 24 ভোল্ট, এটা কিন্তু আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন। এগুলা সাইন ওয়েভ মাল, এতে ফ্যানের কোনো সাউন্ড করে না, বা ফ্যান কাটা যায় না, নষ্ট হয় না। এই যে এপিসির 800 ভি, এপিসি 800 ভি পিছনের অংশ একটু দেখা দিন। এটা তো চাইলে আপনারা 2 পিন 3 পিন সবগুলো ব্যবহার করতে পারবেন। এই যে এটা মেড ইন ফিলিপাইন দেশের তৈরি 800 ভি, এই যে মেড ইন ফিলিপাইন
800 বিএস 415 ওয়াট 1% টলারেন্স, এটা অনেক ভালো মাল। এগুলো মাল একদম কম পাওয়া যায়। 800 বিএ মালগুলা সবচেয়ে বেশি চাহিদা। এক ব্যাটারি যারা মাল নেয় 800 বিএ ভাই মাল আছে নাকি, কিছু সময় মানে এই এপিসির 1100 বিএ মালগুলো পাওয়া যায়। 1200 বিএ মালগুলো এপিসির আমি বিক্রয় করেছি এক ব্যাটারির। তো এগুলো মাল সবসময় পাওয়া যায় না, একদম আনকমন মাল, একদম অল্প সীমিত মাল, হঠাৎ কিছু মাল পাওয়া যায় 1100 বিএ বা 1200 বিএ। এছাড়া এই 800 বিএ বা 650 বিএ একটু পাওয়া যায় 2-1000 করে মাঝে মাঝেই পাই আমরা। তো এটা 800 বিএ 415 ওয়াট 12 ভোল্ট এক ব্যাটারি। আবার এই যে 650 বিএ আছে, 650 বিএ একটু কাছে আসেন, মেড ইন ফিলিপাইন, মেড ইন ফিলিপাইন। এখানে 650 বিএ 390 ওয়াট, এটা হচ্ছে 12 ভোল্ট। এটার আউটপুট সকেট এবার একটু অন্য রকম, এটা ব্যাটারি ডিসি ফিউজ, এটা ইনপুট লাইন। এই যে দেখেন একটা জিনিস এখনো সিল বন্ধ ওঠেনি, এই যে এপিসি ওয়ারেন্টি সিলটা যে এখনো ওয়ারেন্টি সিল এভাবেই আছে, ওয়ারেন্টি সিলটা এখনো কাটা হয়নি, এমন একটা অবস্থা। তো এগুলা অনেক ভালো মাল। এটা কোনো ধরা সার্কিটটাকে ছুঁয়েও দেখেনি, মানে কোম্পানি থেকে যে বের করছে, মানে তৈরি করা ছাড়ছে, ছাড়ার পর এখনো এই সার্কিট কেউ ধরে ছুঁয়েও দেখেনি, এরকম একটা মাল। তো এটা এই ইউপিএসগুলো এই যে নিচে দুইটা নাট খুলে এটা নিচে থাবা দিলেই ভিতরে ব্যাটারি লাগানো যায় বা তার লাগানো যায়, সিস্টেম আছে। তো যদি এইগুলো ইউপিএস নিতে চান, আমার ইউটিউব চ্যানেলে এগুলার ভিডিও আরও আছে, কিভাবে খুলতে হয় বা কিভাবে কানেকশন করে সহজ হয়, এগুলো আপনারা চাইলে কিন্তু আমাদের কাছে মানে ভিডিও ইউটিউব চ্যানেল থেকে দেখে নিতে পারবেন, বা এগুলো ইউপিএস আমাদের কাছ থেকে নিতে পারবেন। আমরা পুরো 64 জেলায় কুরিয়ার সার্ভিসের মাধ্যমে মালগুলো পাঠায় থাকি। তো এছাড়া কিন্তু আমাদের কাছে সেকেন্ড হ্যান্ড, এগুলা পলি করা আছে যেন ধুলা না পড়ে, এই জন্য সেকেন্ড হ্যান্ড সব মালামাল, ট্রান্সফরমার, ইউপিএস, আইপিএস, ফ্রিজের স্টেবিলাইজার, এগুলো কিন্তু সব সেকেন্ড হ্যান্ড মালামাল মূলত আমি বিক্রয় করে থাকি। তো এগুলো আমরা আমাদের কাছ থেকে নিতে পারবেন। আমরা কিন্তু সব কিছু চেক করে পরীক্ষা নিরীক্ষা করে তারপরে আপনাদের হাতে উঠায় দিয়ে থাকি। এবং যদি এটা কুরিয়ারের মাধ্যমে আপনাদের পাঠিয়ে দিলাম, যদি নষ্ট হয়ে যায়, কুরিয়ার ড্যামেজ যদি হয়, তাহলে কিন্তু এগুলো মাল আপনাদের নিতে হবে না। কুরিয়ার ড্যামেজ যদি হয়, এগুলো মাল আপনাদের নিতে হবে না। এগুলো আমরা মাল পাঠাই, কুরিয়ারে ভাঙে গেল অথবা ভাঙে নষ্ট হয়ে গেল, তাহলে এগুলো মাল আবার ব্যাক চলে আসবে, আপনাকে আরেকটা মাল পাঠিয়ে দিব। আর যদি হালকা একটু ভেঙে যায়, আপনার সাথে যদি আমি কম্পেয়ার করতে পারি যে ভাই করলাম কম্পেয়ার, তাহলে সেটা তো পার্সোনালি ব্যাপার। তো আমি অত সাজানো গোছানো কথা বলতে পারি না, আমার কথাতে ভুল হতে পারে, কারণ একটা মানুষ মাত্রই ভুল, মানুষের ভুল হতেই পারে। তো আমি অত সাজানো গোছানো কথা বলতে পারি না, আমার কথাতে যদি কোনো ভুল হয় অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন। তো আজকের মতো এই পর্যন্তই, পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। খোদা হাফেজ।